ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি আরও একটি ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি চয়ন মল্লিক। আমার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলার নবগ্রাম নামক গ্রামে। আমি অনেক আগে থেকেই আপনাদের FM প্রোগ্রাম শুনি, সে সাথে ভূত FM থেকে শুরু করে ভূত.com-এর সব এপিসোড আমার শোনা। যাই হোক, আমি নিজের সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ভৌতিক অভিজ্ঞতা আজকে শেয়ার করছি। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটা একটা হোটেল রুমকে কেন্দ্র করে ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। একেবারেই ভিন্ন ধরনের ভয়ঙ্কর একটি ঘটনা যা আমি নিজের চোখে প্রত্যক্ষ করেছি। ঘটনাটি 2019 সালের জানুয়ারি মাসের। তখন শীতকাল ছিল। আমি তখন অনার্স 3য় বর্ষে পড়ি। তো একদিন আমার দুই বন্ধু এবং আমরা প্ল্যান করলাম কক্সবাজারে সমুদ্র সৈকত দেখতে যাব। আমার দুই বন্ধুর ছদ্ম নাম দিচ্ছি রাকিব এবং ফয়সাল। যেই ভাবা সেই কাজ, আমরা তিনজন মিলে খুব ভোরে কক্সবাজারে রওনা দিলাম। আনুমানিক বিকেল 5টার দিকে আমরা কক্সবাজার পৌঁছালাম। সারাদিনের জার্নিতে আমরা খুবই ক্লান্ত ছিলাম, তাই কক্সবাজার পৌঁছেই আমরা একটা ভালো হোটেল খুঁজতে লাগলাম বিশ্রামের জন্য। খুঁজতে খুঁজতে সমুদ্রের ধারে আমরা একটা হোটেল পেলাম। হোটেলটা আমাদের খুব পছন্দ হলো, কারণ হোটেলের বারান্দা থেকেই সমুদ্র দেখা যায় আর রাতের বেলা বারান্দায় বসে আড্ডাও দেওয়া যাবে। তো আমরা হোটেলের ভেতর ঢুকে রিসেপশনে গিয়ে হোটেলের সামনের দিকের একটা রুম চাইলাম, কারণ সামনের রুমগুলো থেকেই সমুদ্র দেখা যায়। কিন্তু রিসেপশনিস্ট আমাদেরকে বলল সব রুম বুক হয়ে গেছে, তবে একটা রুম খালি আছে, কিন্তু ওটা দেওয়া যাবে না। আপনারা ভেতরের দিকে রুম নেন, ভালো রুম আছে। আমি খুব বিরক্তির সুরে বললাম, সামনে রুম আছে অথচ দেয়া যাবে না মানে কি? রুমে কি কোনো অগ্রিম বুকিং আছে? আমরা কাল সকাল হলেই চলে যাব, শুধু আজকের রাতের জন্য রুমটা পেলেই হবে। রিসেপশন থেকে আমাদেরকে রুমটা দিতেই চাচ্ছিল না। তারপর অনেক রিকোয়েস্ট করার পর, অনেক বেশি ভাড়া দেব বলার পর রিসেপশনিস্ট আমাদেরকে রুমটা দিতে রাজি হলো। তিনি আমাদেরকে রুমের চাবি দিয়ে ওয়েটারকে ডেকে রুমে নিয়ে যেতে বললেন। আমরা চাবি দিয়ে লক খুলে রুমে প্রবেশ করলাম। রুমে ঢুকে লাইট জ্বালিয়ে বুঝলাম রুমটাতে বহুদিন যাবত কেউ থাকে না। আমাদের রুম পরিষ্কারের ব্যবস্থা করা হলো। রুমে ঢুকে ফ্রেশ হলাম, একটু নাস্তা খেয়ে রেস্ট নিয়ে সমুদ্র দেখতে বের হলাম। তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমরা বেশ কিছুক্ষণ সমুদ্রের পাড়ে ঘোরাঘুরি করলাম। আনুমানিক রাত 10টার দিকে আমরা হোটেলে ফিরে এলাম। রাতের খাওয়া দাওয়ার পর আমরা রুমের বারান্দায় কিছুক্ষণ আড্ডা দিলাম। এরপর আমরা সবাই রুমের দরজা বন্ধ করে লাইট নিভিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। রুমের ভেতর একটা খাট ছিল। আমরা এক খাটেই তিনজন শুলাম। খাটটা রুমের ঠিক মাঝখানে ছিল। খাটের সামনেই জানালা, জানালা দিয়ে বারান্দা এবং বারান্দার বাইরের সবকিছু দেখা যায়। বারান্দা দিয়ে বাইরের লাইট আসছিল কিছুটা রুমের ভেতরে। যাই হোক, আমরা সবাই শুয়ে শুয়ে যে যার মতো মোবাইল দেখছিলাম। তখন আনুমানিক রাত 12:30। ফোন ইউজ করতে করতে হঠাৎ মনে হলো উপর থেকে পানি পড়ার মতন কিছু একটা পড়ছে নাকে। 1 ফোঁটা 2 ফোঁটা করে আমাদের তিনজনেরই নাকে এবং মুখে পানি পড়তে লাগলো। আমরা তিনজনই খুব অবাক হয়ে বললাম, উপর থেকে পানি আসছে কিভাবে? এই কথা বলে যেই না তিনজন একসাথে উপরের দিকে তাকালাম, দেখলাম এক বিভৎস দৃশ্য, যা দেখার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। আমরা দেখলাম সাদা কাপড় পরা বিভৎস চেহারার একটা মেয়ে ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলছে। চোখ দুটো তার যেন লক লক করছে। মোবাইলের আলোতে দেখলাম মেয়েটির পা থেকে টপ টপ করে রক্ত পড়ছে আমাদের মুখের ওপর। আমরা তিনজনেই ভয়ে চিৎকার দিয়ে উঠলাম। রাকিব সাথে সাথে বেডের পাশে থাকা লাইটের সুইচ অন করে দিল, কিন্তু লাইট জ্বলল না। আমাদের ফোনের ফ্ল্যাশ লাইট অন হচ্ছিল না, শুধু ফোনের স্ক্রিন লাইটটি জ্বলছে। মেয়েটি ফ্যানের ওপর থেকে আমাদের দিকে তাকিয়ে যেন হাসতে লাগলো। এবার আমরা টের পেলাম আমাদের রুমের আশেপাশে আরো অনেকগুলো ছায়ামূর্তি ঘোরাফেরা করছে। আমাদের মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। ভয়ে আমরা কাঁপছিলাম, হাত পা সব অবশ হয়ে যাচ্ছিল। কয়েক সেকেন্ডের মধ্যে দেখলাম 5টা ছায়ামূর্তি সেই গলায় ফাঁস দেয়া মেয়েটির চতুর্দিকে ঘুরছে আর বিড় করে কি সব যেন বলছে। এই দৃশ্য দেখে হঠাৎ করেই আমাদের মধ্য থেকে ফয়সাল জোরে জোরে চেঁচিয়ে আয়াতুল কুরসি পড়তে শুরু করলো। যখনই ফয়সাল আয়াতুল কুরসি পড়া শুরু করলো, দেখলাম ছায়ামূর্তিগুলো আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে গেল। এই মেয়েটাও হাওয়ায় মিলিয়ে গেল। রুমের লাইট জ্বলে উঠল। আমরা এক মুহূর্ত দেরি না করে ব্যাগ গুছিয়ে রুম থেকে বের হয়ে গেলাম। এই রুমে আর এক মুহূর্ত না, আমরা সরাসরি রিসেপশনে চলে গেলাম। তখন সেখানে অন্য লোক বসা ছিল। তাকে আমরা সব ঘটনা খুলে বললাম, কিন্তু তিনি
কিছুই বিশ্বাস করলেন না। তিনি বললেন, আমাদের মনের ভুল। যাই হোক, আমরাও আর কিছু বললাম না, কারণ রুমটা আমরাই জোর করে নিয়েছিলাম। যাই হোক, এরপর রিসিপশন থেকে আমাদের ভেতরের দিকে কোনো একটা রুমে রাত কাটানোর ব্যবস্থা করে দেয়া হয়। আমরা সারা রাত রুমে লাইট জ্বালিয়েই সেই রাতটা পার করলাম। সকাল হলে আমরা হোটেল থেকে বের হয়ে গেলাম। যাবার সময় হোটেলের দারোয়ানকে জিজ্ঞেস করলাম যে ওই রুমে আসলে কি ঘটেছিল। প্রথমে যদিও সে কিছু বলতে চায়নি, কিন্তু অনেক রিকোয়েস্টের পর বলতে শুরু করলো। আজ থেকে 2 বছর আগে ওই রুমে একজন মহিলা উঠেছিলেন। মহিলা মাঝে মাঝেই এই হোটেলে আসতেন আর ওই রুমটাতেই সবসময় উঠতেন। একদিন সকালে ওনার ঝুলন্ত লাশ পাওয়া যায় রুমের ভেতরে। সারা রুমে অনেক তন্ত্রমন্ত্রের বই ছড়িয়ে ছিটিয়ে ছিল। সম্ভবত ওই মহিলা ওই রুমে বসে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতেন, যার পরিণতি হিসেবে তার এই দশা। যাই হোক রাসেল ভাই, এই ছিল ঘটনা। ভালো লাগলে শেয়ার করবেন। জয় হোক ভূত.com-এর চয়ন মল্লিক। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, ভালো না লাগলেও জানাবেন। তবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে, বন্ধুদের সাথে, আপনার কাছের মানুষের সাথে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ভূত.com-এর একজন নিয়মিত শ্রোতা। আমার নাম সাদি মাহমুদ। আমি ঢাকার বনশ্রী এলাকা থেকে লিখছি। আমি বর্তমানে ঢাকার এক সুনামধন্য কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে অধ্যয়নরত রয়েছি। জিজ্ঞেস করব না আপনি কেমন আছেন, আমি জানি আপনি সবসময় ভালো বলেই। আজকে আমি যে ঘটনা আপনার সাথে শেয়ার করব তা আমি সংগ্রহ করেছি একজন বৃদ্ধ কবিরাজের কাছ থেকে। শুরুতেই বলে নিচ্ছি, ঘটনাটি একটু বড়, আর লেখায় কোনো ভুল ত্রুটি হলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ রইল। গত বছর এসএসসি পরীক্ষা শেষে আমি আমার মামার শ্বশুরবাড়ি পাবনা জেলার কোনো এক গ্রামে বেড়াতে চাই। মামির পরিবারের অনেকেই বলেন যে মামির বড় মামা ইলিয়াস সাহেবের সাথে কয়েকটি ভৌতিক ঘটনা ঘটেছে। এই কথা শুনে আমি তার কাছে ভৌতিক ঘটনা শোনার আবদার জানাই। তখন সে আমাকে কয়েকটি ঘটনা বলেন। এরপর তার কাছে অনেক লোমহর্ষক কোনো ঘটনা আছে কিনা জানতে চাইলে সে আমাকে একজনের সাথে পরিচয় করে দেওয়ার কথা বলেন। পরবর্তীতে বিকেল বেলায় সে আমাকে নিয়ে তার এক বন্ধুর বাড়িতে যান। সেখানে একটি কথা না বললেই নয়, বাড়ির পরিবেশটা একটু অদ্ভুতই লেগেছিল আমার কাছে। এরপর আমি বাড়ির ভেতরে প্রবেশ করি। বাড়ির ভেতরে ঢুকতেই দেখি একজন বৃদ্ধ একটি ইজি চেয়ারে হেলান দিয়ে বসে রয়েছে। এরপর ইলিয়াস নানা তার সাথে আমাকে পরিচয় করিয়ে দেন এবং তার জীবনের ঘটনা আমার সাথে শেয়ার করতে বলেন। প্রথমে বৃদ্ধ ব্যক্তিটি আমার সাথে তার ঘটনাটি শেয়ার করতে রাজি হচ্ছিলেন না। পরবর্তীতে একটু জোরালো আবদার করায় তিনি রাজি হয়ে যান। পরে যখন আমি এই ঘটনাটি ভূত.com-এ শেয়ার করার কথা জানাই, তখন তিনি তার এবং তার পরিবারের আসল নাম ব্যবহার করতে নিষেধ করেছেন। এক কথায় আমি হ্যাঁ সূচক উত্তর দিয়ে তাকে ঘটনাটি শুরু করতে অনুরোধ করি। বলছেন বৃদ্ধ কবিরাজ, আমার নাম হাশেম, ছদ্মনাম। আমার বাবা ও দাদা দুজনেই কবিরাজ ছিলেন, অর্থাৎ পারিবারিক সূত্রে আমিও কবিরাজি শিক্ষা অর্জন করেছি। এখন আমি তোমাকে যেই ঘটনাটি বলবো সেটার কারণে আমি আমার 2 ছেলেকে হারাই। এই ঘটনাটির সাথে আমার দাদা জড়িত থাকায় পূর্বে আমি আমার দাদার কথাটা একটু বলি। আমার বয়স যখন 17 বছর তখন আমার দাদা মারা যান। দাদা মারা যাওয়ার আগে আমি আমার সমস্ত কবিরাজি বিদ্যা আমার দাদার কাছ থেকেই শিখেছি। আমার দাদা একজন ভালো মানুষ ছিলেন। তিনি অনেককেই বিনা টাকায় চিকিৎসা দিয়েছেন। তবে একদিন এমন এক ঘটনা ঘটে যা দাদাকে মৃত্যুর পথে ধাবিত করে। আমার দাদার মৃত্যুর 3 বছর আগে দাদা এক শয়তানের কবলে পড়েছিলেন। তিনি শয়তানটিকে সাময়িক সময়ের জন্য বন্ধ করলেও পরবর্তীতে শয়তানটি ছাড়া পেয়ে যায়। এখন আসা যাক মূল ঘটনায়। ঘটনাটি আজ থেকে প্রায় 25 থেকে 30 বছর আগের। তখন আমি এক নামকরা কবিরাজ। আমিও আমার বাবা আর দাদার পথ অনুসরণ করে বেশিরভাগ মানুষকেই বিনা টাকায় চিকিৎসা দিতাম। তবে তারা যদি খুশি হয়ে কোনো হাদিয়া দিত তা আমি গ্রহণ করতাম। এমনই একদিন চিকিৎসা করার সময় একজন ব্যক্তি আমার কাছে আসে এবং তার সাথে তার বাড়িতে যাওয়ার অনুরোধ করে। লোকটি আমার পূর্ব পরিচিত ছিল, তাই আমি তাকে সন্ধ্যার দিকে যাব বলে জানাই। যথারীতি আমি সন্ধ্যায় তার বাড়িতে যাই। বাড়ির ধার প্রান্তে যেতেই আমার এক অদ্ভুত অনুভূতি হয়। মনে হচ্ছিল কিছু একটা আমাকে বাড়ির ভেতরে যাওয়া থেকে আটকাতে চাইছে। আমিও আল্লাহর কালাম মুখে উচ্চারণ করতে করতে বাড়ির ভেতরে প্রবেশ করি। বাড়ির ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা আর গা ছমছমে পরিবেশ লক্ষ্য করি। পরে লোকটির সাথে কথা বলে জানতে পারি আসলে সমস্যাটা তার মেয়ের মধ্যে। কিছুদিন আগেই তার মেয়ে উঠোনে কাজ করছিল।
এমন অবস্থায় হঠাৎই সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর থেকেই তার মেয়ে উদ্ভট সব আচরণ করতে থাকে। কখনো নিজের চুল ছিঁড়তো, কখনো নিজের নখ দিয়ে নিজের হাত পায়ে আঁচড় কাটতো, আবার কখনো কখনো নিজেই নিজের হাত পায়ে কামড় বসিয়ে রক্ত বের করে ফেলতো। এর আগেও একজন ইমাম সাহেব কয়েকবার মেয়েটিকে দেখতে এসেছিল, কিন্তু মেয়েটি তাকে দেখলেই অশ্রাব্য ভাষায় গালাগাল করত এবং তাকে আক্রমণ করতে আসতো। ইদানিং আমার মেয়ে হঠাৎ হঠাৎ বাড়ি থেকে বের হয়ে যায়। কোথায় যাচ্ছে জিজ্ঞেস করলে একটা ঠান্ডা আর ক্ষীণ সুরে বলতো, ওকে খুঁজতে যাচ্ছি। ওর এরকম পাগলামি দেখে মেয়েটিকে আমরা বেঁধে রাখতে বাধ্য হই। কিছুদিন হলো মেয়েটির অবস্থা আরো খারাপের দিকে ধাবিত হচ্ছে। কয়েকদিন আগেই ইমাম সাহেব এ রোগের চিকিৎসা করবেন না বলে জানিয়ে দিয়েছেন। এরপর মেয়েটির বাবা আমাকে কঠোর স্বরে বললেন, হাসিম ভাই, আপনি আমার একমাত্র ভরসা, দয়া করে আমার মেয়েটিকে বাঁচান। আমার কথাবার্তা চলছিলই হঠাৎ মেয়েটির রুম থেকে একটা বিকট অট্টহাসির শব্দ ভেসে আছে। হাসতে হাসতে মেয়েটি ভারী পুরুষালী কণ্ঠে বলতে থাকে, এলি, শেষ পর্যন্ত তোর দাদাকে যেভাবে মেরেছি তোকে ঠিক তেমনি ভাবেই মারবো। শুধু তোকে না, তোর পরিবারের প্রত্যেককেই, কাউকে ছাড়বো না, কাউকে না। এগুলো বলে আবার সেই অট্টহাসির শব্দ শোনা যায়। কথাগুলো শুনে আমি একটু হক চুকিয়ে গেলাম। আমি ভাবতে লাগলাম, এই শয়তানটা আমার দাদার ব্যাপারে কিভাবে জানলো? তবে কি এর সাথে আমার দাদার কোনো যোগসূত্র আছে? এরপর মেয়ের বাবা আমাকে নিয়ে তার মেয়ের রুমে যান। রুমে ঢুকতেই একটি বিকট মাংস পচা গন্ধ আমার নাকে ভেসে আসে। মনে হচ্ছে এখনই বমি চলে আসবে। কোনোভাবে নিজেকে সামলে নিয়ে মেয়েটির দিকে তাকাই। মেয়ের অবস্থা একেবারে শোচনীয়। হাত পায়ে আঁচড় আর কামড়ের দাগ। এই জীর্ণ শরীর নিয়ে মেয়েটি বেঁচে রয়েছে, এটাই আল্লাহর অশেষ রহমত। শরীরের অনেক জায়গায় স্বাভাবিকের তুলনায় বেশি পরিমাণে বেঁকে গিয়েছে। হঠাৎ মেয়েটি আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকায়। মেয়েটির মুখ ঘুরাতেই দেখি যে মেয়েটির ঠোঁটের দুপাশে চেরা এবং চোখগুলো টকটকে লাল। ঠোঁট দিয়ে রক্ত ঝরছে। দেখে মনে হচ্ছে নিজেই নিজের ঠোঁট কামড়ে ছিঁড়েছে। হঠাৎ করে মেয়েটি হাসি দিয়ে ব্যঙ্গ করে ভারী পুরুষালী কণ্ঠে বলে, হাসিম, তোর দাদাকে হারিয়েছিস। তোর বাবা তো আমার হাত থেকে বেঁচে গেছে। এখন তোর দাদার কর্মের ফল তুই আর তোর পরিবার ভোগ করবি। দেখবি কি করব। এই মেয়েটাকে দেখ, এই মেয়েটার মতো অবস্থা হবে তোদের সবার। এসব বলেই মেয়েটি আবার অট্টহাসি হাসতে থাকে। এই কথা শুনে আমার মাথায় প্রচন্ড রাগ উঠতে চায়। আমি ধমক দিয়ে বলি, চুপ কর শয়তান, তুই কিছুই করতে পারবি না, তুই ধ্বংস হয়ে যাবি। কেন এই নিরীহ মেয়েটিকে এভাবে কষ্ট দিচ্ছিস? কে তুই? তোর নাম কি? এই বলে আমি জোরে জোরে কোরআনের আয়াত পড়তে থাকি আর রুকায়া শুরু করি। রুকায়া চলাকালীন এক পর্যায়ে হঠাৎ দেখি শয়তানটি বাধা থাকা অবস্থায় ছোটার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু পারছে না। আর আমাকে বলছে, তুই কিন্তু কাজটা ঠিক করছিস না, আবার একই ভুল করছিস। এখনো সময় আছে, বন্ধ করে সব, না হয় এর চেয়েও কঠিন ফল ভোগ করবি। তাও আমি রুকায়া বন্ধ করি না। এভাবে রুকায়া চলতে থাকে 2 ঘন্টা। 2 ঘন্টা পর পরিস্থিতি কিছু স্বাভাবিক হয়। এরপর আমি মেয়ের বাবাকে শুক্রবার সন্ধ্যায় আসবো এবং রুকায়ার মূল এবং শেষ প্রক্রিয়া সম্পন্ন করব বলে জানাই। তাদের আমি কয়েকটা তাবিজ দিয়ে আসি আর বাড়ি বন্ধ করে দিয়ে আসি। পরবর্তী রুকায়ার আগে কিছু জরুরি তথ্য জানতে হবে এবং আমার দাদার সাথে কি ঘটেছে আর আপনার মেয়ের ভিতরে থাকা শয়তানটির এর সাথে কি সম্পর্ক তা সম্পর্কে বিস্তারিত কিছু জানতে হবে। এই বলে আমি সেই দিনের মতো বিদায় নিই। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গিয়েছি। আমার বাবা তার কবিরাজি জীবনে একটি জিন পালন করতেন, অর্থাৎ তার একটি পালিত জিন ছিল। বাবার মৃত্যুর পর সে আমাদের সাথেই থাকতো এবং আমার কাজে সাহায্য করত। আমি বাড়ি ফিরে সেই জিনটিকে মেয়েটির ভিতরে থাকা শয়তানটির সম্পর্কে তথ্য সংগ্রহ করতে বলি। ওই রাতে ওই শয়তানটির কথা ভাবতে ভাবতে আমি আর ঘুমোতে পারিনি। আগামীকাল দুপুরের দিকে আমার পালিত জিনটি উপস্থিত হয়। তখন আমার পালিত জিনটি কিছুটা ভীতি সহকারে আমাকে এমন কিছু তথ্য দেয় যা আমার পরিবারের সাথে ঘটা সত্ত্বেও আমি জানতাম না। হয়তো আমার দাদা আমার ভালোর কথা ভেবেই আমাকে এই সম্পর্কে কিছু বলেননি। আমার 3টি জিন আমাকে বলেছিল, হুজুর, ওই শয়তানটি খুবই নিকৃষ্ট এবং পাপী। শয়তানটির নাম কাজ্জা। আজ থেকে প্রায় 35-40 বছর আগে কোনো এক হিন্দু তান্ত্রিক তার কার্য সাধনের উদ্দেশ্যে দূর সৌদি আরবের মরুভূমির বুক চিরে বন্দি থাকা এক নিকৃষ্ট কাফির জিনকে অনেক কালো জাদুর তপস্যার মাধ্যমে মুক্তি দেয়।
পরবর্তীতে সেই শয়তানটিকে একটি পরিবারের উপরে চালান করে। কিছুদিন পর পরিবারটি যখন খুবই দুর্দশার মধ্যে ছিল, তখন আপনার দাদা তার ওস্তাদের সাথে ওই পরিবারের রুকায়ার কাছে গিয়েছিলেন। তবে ওই দিন আপনার দাদা ও তার ওস্তাদ সাময়িকভাবে জিনটিকে বন্দী করেছিলেন। পরবর্তীতে জিনটি ছাড়া পেয়ে আপনার দাদার ওস্তাদকে মেরে ফেলে এবং আরও একটি পরিবারের উপর আসর করে। পরে আপনার দাদার সাথে সাক্ষাতের পর তারও ক্ষতি করার চেষ্টা করে। আপনার দাদা শয়তানটির সাথে লড়াই করার সিদ্ধান্ত নেয় এবং শয়তানটিকে বন্দী করার চেষ্টা করে। তবে শয়তানটি ছিল খুবই শক্তিশালী এবং নিকৃষ্ট। সে ছিল কুফরি কালামে খুবই পারদর্শী। আপনার দাদা তার সমস্ত বিদ্যাধারার চেষ্টা করার পরও সম্পূর্ণভাবে শয়তানটিকে হত্যা করতে ব্যর্থ হয় এবং সে নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। আরো বহু বছর পরে শয়তানটি ছাড়া পায় এবং রাগ ও ক্ষোভে আপনার পরিবারের ক্ষতি করার পরিকল্পনা করে। তখন তার শক্তি কম থাকায় সে আরো কিছুদিন অপেক্ষা করে। পরবর্তীতে ওই পরিবারটিকে আসর করে এবং আপনার পরিবারের খোঁজ করতে থাকে। এসব কথা বলার পরে আমার পালিত জিনটি আমাকে আরো বলে, হুজুর, আপনার হয়তো ওই মেয়েটি থেকে দূরে থাকাই এই মুহূর্তে ঠিক হবে এবং ওই শয়তানটির বিরুদ্ধে আরো শক্তিশালী প্রস্তুতি গ্রহণ করা উচিত। সব শুনে আমি আমার পালিত জিনকে বলি, এভাবে নিজের চোখের সামনে একটি মেয়ের জীবন নষ্ট হতে দিতে পারি না। এরপর আমি এই বিষয় নিয়ে গভীর চিন্তায় পড়ে যাই যে কিভাবে শয়তানটিকে শেষ করব, কারণ যে শয়তানের সাথে আমার দাদা পেরে ওঠেনি তার সাথে লড়াই করা আসলেই অত সহজ হবে না। এরপর আমি সিলেটে আমার এক পরিচিত আলেমের সাথে যোগাযোগ করি এবং তাকে সব ঘটনা খুলে বলি। আমার এসব ঘটনা শুনে তিনি বলেন আগামী 1 সপ্তাহের মধ্যে তিনি আসবেন। এরপর একসাথে কোনো একটা উপায় বের করা যাবে শয়তানকে হারানোর। সে আমাকে পরবর্তী 1 সপ্তাহ শয়তানটিকে কোনো একভাবে বন্দী করে রাখতে বলে। এর পরের দিন ছিল শুক্রবার দিন জুমার নামাজ পড়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে আছি। এমন সময় স্বপ্নে দেখি এক কালো অবয়ব, যার সমস্ত দেহ কালো কাপড়ে জড়ানো। মাথাটা দেখা যাচ্ছে না, তবে মাথার জায়গায় একজোড়া লাল চোখ আমার দিকে তাকিয়ে আছে এবং চোখটি যেন আমাকে এখনই গিলে খেয়ে নেবে। হঠাৎ করে অবয়বটি তীব্র ভারী কণ্ঠে আমাকে বলে ওঠে, হাসিম, তোর সময় শেষ। তুই আর তোর পরিবার শীঘ্রই শেষ হয়ে যাচ্ছিস। যত চেষ্টা করতে চাস করে নে, আমাকে হারাতে পারবি না। এ যুদ্ধে শয়তানেরই জয় হবে। এই কথা বলতেই শয়তানটি আমার গলা চেপে ধরে এবং সঙ্গে সঙ্গেই আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে দেখি আমার শরীর ঘামে ভিজে গিয়েছে। হঠাৎ রুমের দরজার বাইরে চোখ যেতেই দেখি কোনো এক কালো ছায়া হঠাৎ সরে গেল। বিষয়টা দেখে আমার কিছুটা চিন্তা হলো, তবে কি এখানে শয়তানটির অন্য কোনো পরিকল্পনা রয়েছে? ও কিভাবে এখানে আসতে পারে? এই ভেবে আমি দ্রুত উঠে পড়ি এবং একটু পরেই শুনতে পাই আসরের আজান ভেসে আসছে। তাই ওযু করে নামাজ পড়ি এবং পরে তৈরি হয়ে ওই মেয়েটির বাসায় যাই। আজকে রুকায়ের প্রধান ধাপ করার কথা ছিল। এখানে রুকায়ের জন্য প্রধান যেসব জিনিস লাগতো তার মধ্যে বিশেষ কয়েকটি কথা উল্লেখ না করলেই নয়। সেগুলো ছিল একটি তীব্র সুগন্ধিযুক্ত বিশেষ আতর, এক দামে কেনা 2টি বড় মোরগ, জোড়া কবরের মাটি, 7 ঘাটের পানি, কয়েক গজ কাফনের কাপড়, কোরআনের আয়াত পড়া একটি বিশেষ তেল আর আগুনে পোড়ানো একটি দড়ি। এই জিনিসগুলো আমি মেয়ের বাবাকে আগে থেকে জোগাড় করে রাখতে বলেছিলাম। আমি গিয়ে দেখি সবকিছু প্রস্তুত করা আছে। এরপর মাগরিবের আজান দিতেই আমি আমার কাজ শুরু করে দেই। প্রথমে আমি ঘরের মাঝ বরাবর গিয়ে আজান দেই এবং ঘরের ঠিক মাঝ বরাবরই একটা গোল বৃত্ত এঁকে নেই। এরপর মেয়ের বাবাকে বলি এক কোণে মোরগ দুটির মাথায় একসাথে কেটে ফেলতে এবং বের হওয়া সব রক্ত কাফনের কাপড়ে লাগাতে। এরপর রুকায়ার বাকি কাজটুকু সম্পন্ন করি। রুকায়া শেষ করার পর মেয়ের বাবাকে বলি আতর মেখে দিতে। ততক্ষণে আমি পুরানো দড়িটি তেলে চুবিয়ে কাফনের কাপড়ে পেঁচিয়ে দেই। এরপর মেয়ের বাবাকে বলি এই কাপড় নিয়ে কবরস্থানের কোন একটা জায়গায় পুঁতে দিয়ে আসতে। তবে এখানে একটা কথা বলতে ভুলে গিয়েছি, যাওয়ার পর থেকেই মেয়েটি বিন্দুমাত্র নড়াচড়া কিংবা উদ্ভট আচরণ করেনি। শুরু থেকেই সে কিছুটা একাকী নিচের দিকে তাকিয়েছিল। তবে রুকায়া শেষ করার কিছুক্ষণ আগে মেয়েটি হঠাৎ আমার দিকে তাকিয়ে বলে, কিরে, আমাকে তাড়াতে এসেছিস? ভাবিস না, তোকে শেষ না করে আমি যাব না। যত চেষ্টা পারিস করে নে, যাকে আনতে পারিস নিয়ে আয়, তবে আমাকে ছাড়াতে পারবি না। তোর পরিণতি তোর দাদার মতোই হবে। এই বলে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে মেয়েটির জ্ঞান ফিরে আসে। মেয়েটিকে দেখে স্বাভাবিকই মনে হচ্ছিল। তখন ভেবেছিলাম হয়তো শয়তানটি চলে গেছে, কিন্তু তার শেষ বার্তাটি ওইটা দ্বারা কি বলতে চাচ্ছিল? আর শয়তানটাই বা কিভাবে জানলো যে আমি কাউকে ডেকেছি?
এর মানে কি আরো কিছু অপেক্ষা করছে আমার জন্য? আগামী 5 থেকে 6 দিন তেমন কোনো সমস্যা হয়নি। ভাবছিলাম সিলেটের ওই আলেম হুজুরকে আসতে নিষেধ করে দেব। সমস্যাটি শুরু হয়েছিল যেদিন সিলেটের ওই বড় আলেম আসার কথা ছিল সেই দিন। হঠাৎ করে দুপুরের দিকে আলেম সাহেবের খবর আসে। একজন মধ্যবয়স্ক পুরুষ এসেছিলেন তার খবর নিয়ে। তিনি বললেন আলেম সাহেব অনেক অসুস্থ। হঠাৎ করে কিছুদিন আগে তিনি আমার ভাতিজির চিকিৎসা করতে আসেন। আমার ভাতিজির কয়েকদিন থেকেই একটা সমস্যা হচ্ছিল, তো আলেম সাহেবকে নিজের বাসায় নিয়ে গিয়েছিলাম মেয়েটির চিকিৎসার জন্য। মেয়েটি সুস্থ হওয়ার কিছুদিন পর হঠাৎ আলেম সাহেব তাড়াহুড়ো করে আমার বাসায় আসেন এবং আমাকে বলেন তিনি একটি বিপদে পড়েছেন। তিনি আমাকে বলেন আপনার এখানে আসতে এবং বলতে যে তিনি আসতে পারবেন না। তিনি আপনার জন্য একটি চিঠি পাঠিয়েছেন। আমাকে চিঠি দেওয়ার পরে লোকটি বিদায় জানালো। ঘরে ঢুকে চিঠিটি পড়তে শুরু করলাম। চিঠিতে আলেম সাহেব লিখেছেন, ভাই আপনার অনেক বড় বিপদ। আমি ভেবেছিলাম আপনার ওখানে আসব, কিন্তু শয়তানটি আমাকে খুঁজে বের করে ফেলেছে। আপনি হয়তো শুনেছেন যে আমি একটি মেয়ের চিকিৎসা করতে গিয়েছিলাম। সেখানে আসলে আমি ওই শয়তানটির সাথে লড়াই করেছি এবং প্রথমে ভেবেছিলাম মেয়েটি সুস্থ হয়ে গেছে। পরে শয়তানটি আমার ক্ষতি করার জন্য আমার এবং আমার পরিবারের উপরে আক্রমণ করে। আমি অনেক চেষ্টা করা সত্ত্বেও আমার পরিবারকে বাঁচাতে পারিনি। 2 দিন আগে আমার স্ত্রী ও সন্তান জ্বরে আক্রান্ত হয়, আর গতকাল রক্ত বমি করে তারা এই দুনিয়ার মায়া ত্যাগ করে। আপনি দয়া করে আপনার এবং আপনার পরিবারের খেয়াল রাখবেন। হয়তো আমার কাছে আর বেশি দিন সময় নেই। আপনাকে একটা ঠিকানা দিচ্ছি, আপনি ওইখানে যত দ্রুত সম্ভব যান এবং আপনার পরিবারকে অন্য কোথাও পাঠিয়ে দিন। উক্ত ঠিকানায় একজন বৃদ্ধ আলমকে পাবেন, তার সাথে যোগাযোগ করেন। ইনশাআল্লাহ কিছু একটা উপায় নিশ্চয়ই পাবেন। এই বলে আলেম সাহেব তার চিঠি শেষ করে। আমার পরিবারে আমি, আমার স্ত্রী, আমার 2 ছেলে ছিল। আলেম সাহেবের কথা মতো আমি আমার স্ত্রী ও সন্তানদের আমার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিই এবং আমি চলে যাই বৃদ্ধ আলেম হুজুরের খোঁজে। উক্ত ঠিকানায় উপস্থিত হয়ে আমি হুজুরের সাথে দেখা করি। বলে রাখা ভালো, হুজুরের ঠিকানাটি আমার বাসা থেকে বেশি দূরে ছিল না। আমি যে গ্রামে থাকতাম সেটি পাবনা সদরের কাছে ছিল, আর হুজুরের ঠিকানাটা ছিল পাবনার বর্ধমান সদরের পশ্চিম প্রান্তে। আলেম হুজুরের নাম আব্দুল আলিম। আলিম সাহেব অত্যন্ত ভালো একজন মানুষ। তিনি অনেক বড় একজন আলেম। তাকে তার এলাকার সবাইকে চেনে এবং কবিরাজ হিসেবেও তার অনেক খ্যাতি রয়েছে। আমি তার সাথে দেখা করে তাকে আমার সম্পূর্ণ ঘটনাটি খুলে বললাম। তিনি ঘটনাটি শুনে বলল কালকে উনি একটু খোঁজ খবর নিয়ে আমার সাথে এই বিষয়ে আলাপ করবেন। ওই দিনের মতো আমি বাড়িতে চলে যাই। বাড়িতে গিয়ে আমি আমার শ্বশুর বাড়ি থেকে একটি চিঠি পাই। চিঠি পড়ে জানতে পারি আমার 2 ছেলে ভীষণ অসুস্থ। তাদের গতকাল রাতে প্রচন্ড জ্বর এসেছিল। জ্বর কোনো মতেই কমছে না। এই কথা শুনে আমার বুকের ভিতরে কেমন যেন ভয় অনুভব করি। এই ভয়ের মূল কারণ ছিল সিলেটের ওই আলেম সাহেবের ঘটনা। তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আকাশ থেকে আলোর সব আভাই তখন মুছে গিয়েছে। ধীরে ধীরে ঘন নিকষ কালো অন্ধকার প্রকৃতিকে গ্রাস করছে। এই অবস্থায় 7-5 না ভেবে দ্রুত শ্বশুর বাড়ির দিকে হাঁটা দেই। আমি যে গ্রামে থাকতাম তার কয়েকটা গ্রাম করেছিল আমার শ্বশুর বাড়ি। এখানে একটা কথা বলে রাখা ভালো যে আমার শ্বশুর বাড়ি যাওয়ার পথে কয়েকটা বিশাল তাল গাছ আর একটি অশ্বত্থ গাছ পার হয়ে যেতে হয়। এই অশ্বত্থ গাছের পিছনে ছিল একটি বিশাল বিল এবং বিলের পাশে ছিল একটি বড় ও পুরনো কবরস্থান। আমি হাঁটতে হাঁটতে যখন ওই কবরস্থান ও অশ্বত্থ গাছটির মাঝে এসেছি তখন হঠাৎ শুনতে পাই কি যেন অশ্বত্থ গাছটার উপর থেকে আমাকে উদ্দেশ্য করে বলছে, কোথায় যাচ্ছিস? ছেলেকে বাঁচাতে যা, দেখ বাঁচাতে পারিস কিনা। এসব কথা শুনে পিছন ফিরে তাকাই, আর যা দেখি সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি যে অশ্বত্থ গাছের ঠিক মাথার দিকের মোটা একটি ডালে লম্বা আর কুচকুচে কালো বর্ণের একটা কিছু বসে রয়েছে, আর মাথার দিক থেকে 2টা আগুনের মতো লাল চোখ আমার দিকেই তাকিয়ে আছে। এসব আমি দেখছি, এমন সময় আবার সেই মাংস পচা গন্ধ আমার নাকে ভেসে আছে। তখনই আমি বুঝতে পারি এটা সেই শয়তান, আর শয়তানটি আমার ছেলেদের অসুস্থতার কারণ। তখন আমার শয়তানটার উপর অনেক রাগ হচ্ছিল, আর ওদিকে শয়তানটা আমাকে আরো রাগিয়ে বিব্রত করার জন্য আরো অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে। রাগ এবার আমার মাথায় উঠে যাওয়ার আগেই নিজেকে কোনোভাবে শান্ত করি এবং আমার ছেলেদের উদ্দেশ্যে হাঁটা শুরু করি। আমি যখন আমার শ্বশুর বাড়িতে পৌঁছাই তখনই হঠাৎ ভেতর থেকে জোরালো কান্নার শব্দ ভেসে আসে। আমি দ্রুত ঘরে ঢুকে পড়ি। আমি গিয়েই একটা বিভৎস দৃশ্য দেখি। আমি যা দেখেছি, দোয়া করি এই পৃথিবীর আর কোনো বাবার যেন এমন কোনো দৃশ্য দেখতে না হয়।
হায় আল্লাহ, এ কি বিভৎস দৃশ্য! আমি দেখি আমার ছেলেরা নিজের হাতের কয়েক জায়গায় মাংস কামড়ে ছিঁড়ে ফেলেছে, ক্ষতস্থান দিয়ে অবিরাম রক্ত ঝরছে। আর আমার চিকিৎসা করা মেয়েটির মতো আমার ছেলেদেরও ঠোঁটের দুপাশে চেরা। আমার ছেলেরা আমার দিকে তাকায় আর আমার দিকে আসার জন্য পা বাড়ায়। তখনই সাথে তাদের রক্ত বমি শুরু হয়। আমি কিছু করে ওঠার আগেই আমার দুই ছেলের রক্ত বমি করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর যা হয় তা একজন বাবার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্ত। আমার ছেলেরা আমার চোখের সামনেই রক্ত বমি আর খিচুনি জিতে মারা যায়। তখন বাইরের ঝোপঝাড় থেকে একটা হাসির আওয়াজ ভেসে ওঠে। সেই আওয়াজটি আমাকে ব্যঙ্গ করে বলে, পারলি না তো? তখন রেগে, ক্ষোভে, দুঃখে আমার যে কেমন অবস্থা হয়েছে সেটা আমি আর আমার আল্লাহ জানে। তখনই আমি দৃঢ় প্রতিজ্ঞা করি, এই শয়তানকে আমি নিশ্চয়ই মারব। তাতে যদি প্রাণ চলে যায় তাও দিতে প্রস্তুত। পরের দিন সকালে দুঃখ বেদনা নিয়ে সেই বৃদ্ধ আলমের নিকট উপস্থিত হই। তাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছিল। সে আমাকে দেখতেই বলে যে আমাকে কিছু বলতে হবে না, আমি সব জানি। তুমি শয়তানের যে তথ্য আমাকে দিয়েছো তাছাড়া আমি আরো কিছু তথ্য পেয়েছি। এরপর তিনি আমাকে যেসব কথা শোনান তা শুনলে বুঝতে পারবা যে যারা কালো জাদু করে তারা নিজের স্বার্থ হাসিলের জন্য কত নিকৃষ্ট কাজ করতে পারে। তিনি বলেন যে হিন্দু তান্ত্রিক এই কাজ্জা নামক কাফের জিনকে মুক্তি দিয়েছিল সে ছিল খোদ শয়তানের উপাসক। সে এর আগেও নিজের কার্য হাসিলের জন্য অনেক পুরুষ ও যুবতী নারীদের শয়তানের নামে বলি দিয়েছিল। তবে এই জিনকে দিয়ে কার্য হাসিলের জন্য নিজের 2 শিশু সহ মোট 21 জন শিশুকে বলি দেয়। আর এদের বেশিরভাগ ছিল 2 থেকে 10 মাস বয়সী। এখন কথা হলো, ওই জিনকে হত্যা করতে হলে কয়েকটি বিশেষ কাজ করতে হবে, যা খুবই কঠিন। বাবা হাশেম, তুমি কি এর জন্য প্রস্তুত? এসব শুনে আমি দৃঢ় কণ্ঠে উত্তর দেই, হ্যাঁ, আমি প্রস্তুত। এরপর তিনি আমাকে যে যে কাজগুলো করতে হবে সেগুলো বলেন। এজন্য কিছু বিশেষ জিনিস প্রয়োজন, যেমন জমজম কূপের পানি, কাছাকাছি সুগন্ধযুক্ত 3 প্রজাতির 3টি ভিন্ন ফুল, একটি বিরল প্রজাতির কালো কবুতর, 3.5 হাত কাফনের কাপড় যাতে বড় করে কোরআনের আয়াত লেখা থাকবে, আর মূল যে জিনিস সেটা হলো সদ্য তৈরি করা একটি নতুন ছুরি। এখানে আরো কিছু বিশেষ কিছু জিনিস ছিল যা জিনদের সমাজ থেকে নেওয়া হয়েছিল। এর মধ্যে 2টি জিনিস ছিল একটি বিশেষ গাছের ছাল, আরেকটি হলো একটি বিশেষ আতর। এখন শয়তান কাজ্জাকে হত্যা করতে হলে তার বর্তমান অবস্থা সম্পর্কে অবগত থাকাটা জরুরি। তাই আলেম সাহেব তার পালিত জিনের দলকে বলেন যাতে শয়তানটির বর্তমান অবস্থা সম্পর্কে তাকে জানাতে। তখন তিনি এক হিন্দু পরিবারের কথা জানতে পারেন যা আমার পাশের গ্রামে। তখন সেই বাড়ির উদ্দেশ্যে আমি আর বৃদ্ধ আলেম সাহেব রওনা দেই। ওই বাড়িতে উপস্থিত হয়ে আমরা দেখতে পাই ওই বাড়ির মেয়েরও ঠিক আমার ছেলের মতো অবস্থা। তাই আমরা আর দেরি না করে দ্রুত রুকায়ার কাজ শুরু করে দিই। এখানে কিছু সঙ্গত কারণে রুকায়ার সম্পূর্ণ বর্ণনা আমি করতে পারবো না, শুধু একটু অংশ বলতে পারি। তাহলে প্রথমে এক বিশেষ প্রক্রিয়ায় শয়তানটিকে কবুতরের মধ্যে বন্দী করি। পরে জমজম কূপের পানিতে ভেজানো কাফনের কাপড়ে আতর মাখিয়ে সেই কাপড় দিয়ে কবুতরটিকে পেঁচিয়ে দিই। এ সময় কবুতরটি হঠাৎ হিংস্র সিংহের ন্যায় গর্জন করতে শুরু করে। বাইরে তখন তুমুল ঝড় শুরু হয়ে গেছে। দূর থেকে শেয়াল কুকুরের ডাক আর কান্নার শব্দ ভেসে আসতে থাকে, আর ওখানের পরিবেশটা অনেক ভারী হয়ে ওঠে। টিনের চালেও তখন বড় বড় পাথর পড়ার শব্দ আসতে থাকে। এরপর আমরা দ্রুতই পরবর্তী কাজের দিকে অগ্রসর হই। আমি কবুতরটিকে ধরে রাখি আর আলেম সাহেব কবুতরটির মাথায় এক কোপে মাথাটিকে আলাদা করে ফেলে। এরপর মৃত কবুতরটিকে কাছের শ্মশানে দাফন করে দিয়ে আসি। যাওয়ার পথে আশেপাশে শেয়াল কুকুরের ডাক শুনতে পেয়েছি ঠিকই, তবে তেমন কোনো কিছু আর অনুভব করেনি। এভাবেই আমি আমার দাদা আর ছেলেদের হত্যাকারীদের মারতে সক্ষম হই। এই বলে হাশেম নানা তার কবিরাজি জীবনের এক কালো অধ্যায় সমাপ্ত করেন। ঘটনাটি বেশি বড় হয়ে যাওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখিত। এটাই ভূত.com-এ পাঠানো আমার প্রথম ঘটনা। যদি ঘটনা সিলেক্ট হয় তবে রাসেল ভাই আমাকে জানাবেন, তবে আমার কষ্ট সার্থক। আমার কাছে এমন বড় আরো 3টি ঘটনা রয়েছে। এর মধ্যে একটি আমার আম্মুর পরিবারের একটি ঘটনা। পরবর্তীতে কোনো একদিন এই ঘটনাটি লিখে পাঠাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ভূত.com-এর একজন নিয়মিত শ্রোতা। আমার নাম সাদি মাহমুদ, আমি ঢাকার বনশ্রী এলাকা থেকে লিখছি। আমি বর্তমানে ঢাকার এক সুনামধন্য কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে অধ্যয়নরত রয়েছি। জিজ্ঞেস করবো না আপনি কেমন আছেন, আমি জানি আপনি সবসময় ভালো বলেই। আজকে আমি যে ঘটনা আপনার সাথে শেয়ার করব তা আমি সংগ্রহ করেছি একজন বৃদ্ধ কবিরাজের কাছ থেকে।
শুরুতেই বলে নিচ্ছি, ঘটনাটি একটু বলো, আর লেখায় কোনো ভুল ত্রুটি হলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ রইল। গত বছর এসএসসি পরীক্ষা শেষে আমি আমার মামার শ্বশুরবাড়ি পাবনা জেলার কোনো এক গ্রামে বেড়াতে চাই। মামির পরিবারের অনেকেই বলেন যে মামির বড় মামা ইলিয়াস সাহেবের সাথে কয়েকটি ভৌতিক ঘটনা ঘটেছে। এই কথা শুনে আমি তার কাছে ভৌতিক ঘটনা শোনার আবদার জানাই। তখন সে আমাকে কয়েকটি ঘটনা বলেন। এরপর তার কাছে অনেক লোমহর্ষক কোনো ঘটনা আছে কিনা জানতে চাইলে সে আমাকে একজনের সাথে পরিচয় করে দেওয়ার কথা বলেন। পরবর্তীতে বিকেল বেলায় সে আমাকে নিয়ে তার এক বন্ধুর বাড়িতে যান। সেখানে একটি কথা না বললেই নয়, বাড়ির পরিবেশটা একটু অদ্ভুতই লেগেছিল আমার কাছে। এরপর আমি বাড়ির ভেতরে প্রবেশ করি। বাড়ির ভেতরে ঢুকতেই দেখি একজন বৃদ্ধ একটি ইজি চেয়ারে হেলান দিয়ে বসে রয়েছে। এরপর ইলিয়াস নানা তার সাথে আমাকে পরিচয় করিয়ে দেন এবং তার জীবনের ঘটনা আমার সাথে শেয়ার করতে বলেন। প্রথমে বৃদ্ধ ব্যক্তিটি আমার সাথে তার ঘটনাটি শেয়ার করতে রাজি হচ্ছিলেন না। পরবর্তীতে একটু জোরালো আবদার করায় তিনি রাজি হয়ে যান। পরে যখন আমি এই ঘটনাটি ভূত.com শেয়ার করার কথা জানাই, তখন তিনি তার এবং তার পরিবারের আসল নাম ব্যবহার করতে নিষেধ করেছেন। এক কথায় আমি হ্যাঁ সূচক উত্তর দিয়ে তাকে ঘটনাটি শুরু করতে অনুরোধ করি। বলছেন বৃদ্ধ কবিরাজ, আমার নাম হাসিম, ছদ্মনাম। আমার বাবা ও দাদা দুজনেই কবিরাজ ছিলেন, অর্থাৎ পারিবারিক সূত্রে আমিও কবিরাজি শিক্ষা অর্জন করেছি। এখন আমি তোমাকে যেই ঘটনাটি বলবো সেটার কারণে আমি আমার 2 ছেলেকে হারাই। এই ঘটনাটির সাথে আমার দাদা জড়িত থাকায় পূর্বে আমি আমার দাদার কথাটা একটু বলি। আমার বয়স যখন 17 বছর, তখন আমার দাদা মারা যান। দাদা মারা যাওয়ার আগে আমি আমার সমস্ত কবিরাজি বিদ্যা আমার দাদার কাছ থেকেই শিখেছি। আমার দাদা একজন ভালো মানুষ ছিলেন। তিনি অনেককেই বিনা টাকায় চিকিৎসা দিয়েছেন। তবে একদিন এমন এক ঘটনা ঘটে যা দাদাকে মৃত্যুর পথে ধাবিত করে। আমার দাদার মৃত্যুর 3 বছর আগে দাদা এক শয়তানের কবলে পড়েছিলেন। তিনি শয়তানটিকে সাময়িক সময়ের জন্য বন্ধ করলেও পরবর্তীতে শয়তানটি ছাড়া পেয়ে যায়। এখন আসা যাক মূল ঘটনায়। ঘটনাটি আজ থেকে প্রায় 25 থেকে 30 বছর আগের। তখন আমি এক নামকরা কবিরাজ। আমিও আমার বাবা আর দাদার পথ অনুসরণ করে বেশিরভাগ মানুষকেই বিনা টাকায় চিকিৎসা দিতাম। তবে তারা যদি খুশি হয়ে কোনো হাদিয়া দিত তা আমি গ্রহণ করতাম। এমনই একদিন চিকিৎসা করার সময় একজন ব্যক্তি আমার কাছে আসে এবং তার সাথে তার বাড়িতে যাওয়ার অনুরোধ করে। লোকটি আমার পূর্ব পরিচিত ছিল, তাই আমি তাকে সন্ধ্যার দিকে যাব বলে জানাই। যথারীতি আমি সন্ধ্যায় তার বাড়িতে যাই। বাড়ির ধার প্রান্তে যেতেই আমার এক অদ্ভুত অনুভূতি হয়। মনে হচ্ছিল কিছু একটা আমাকে বাড়ির ভেতরে যাওয়া থেকে আটকাতে চাইছে। আমিও আল্লাহর কালাম মুখে উচ্চারণ করতে করতে বাড়ির ভেতরে প্রবেশ করি। বাড়ির ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা আর গা ছমছমে পরিবেশ লক্ষ্য করি। পরে লোকটির সাথে কথা বলে জানতে পারি আসলে সমস্যাটা তার মেয়ের মধ্যে। কিছুদিন আগেই তার মেয়ে উঠোনে কাজ করছিল। এমন অবস্থায় হঠাৎই সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর থেকেই তার মেয়ে উদ্ভট সব আচরণ করতে থাকে। কখনো নিজের চুল ছিঁড়ত, কখনো নিজের নখ দিয়ে নিজের হাত পায়ে আঁচড় কাটত, আবার কখনো কখনো নিজেই নিজের হাত পায়ে কামড় বসিয়ে রক্ত বের করে ফেলত। এর আগেও একজন ইমাম সাহেব কয়েকবার মেয়েটিকে দেখতে এসেছিল, কিন্তু মেয়েটি তাকে দেখলেই অশ্রাব্য ভাষায় গালাগাল করত এবং তাকে আক্রমণ করতে আসতো। ইদানিং আমার মেয়ে হঠাৎ হঠাৎ বাড়ি থেকে বের হয়ে যায়। কোথায় যাচ্ছে জিজ্ঞেস করলে একটা ঠান্ডা আর ক্ষীণ সুরে বলল, ওকে খুঁজতে যাচ্ছি। ওর এরকম পাগলামি দেখে মেয়েটিকে আমরা বেঁধে রাখতে বাধ্য হই। কিছুদিন হলো মেয়েটির অবস্থা আরো খারাপের দিকে ধাবিত হচ্ছে। কয়েকদিন আগেই ইমাম সাহেব এ রোগের চিকিৎসা করবেন না বলে জানিয়ে দিয়েছেন। এরপর মেয়েটির বাবা আমাকে কঠোর স্বরে বললেন, হাসিম ভাই, আপনি আমার একমাত্র ভরসা, দয়া করে আমার মেয়েটিকে বাঁচান। আমার কথাবার্তা চলছিলই হঠাৎ মেয়েটির রুম থেকে একটা বিকট অট্টহাসির শব্দ ভেসে আছে। হাসতে হাসতে মেয়েটি ভারী পুরুষালী কণ্ঠে বলতে থাকে, এলি শেষ পর্যন্ত? তোর দাদাকে যেভাবে মেরেছি তোকে ঠিক তেমনি ভাবেই মারবো। শুধু তোকে না, তোর পরিবারের প্রত্যেককেই, কাউকে ছাড়বো না, কাউকে না। এগুলো বলে আবার সেই অট্টহাসি শব্দ শোনা যায়। কথাগুলো শুনে আমি একটু হকচকিয়ে গেলাম। আমি ভাবতে লাগলাম, এই শয়তানটা আমার দাদার ব্যাপারে কিভাবে জানলো? তবে কি এর সাথে আমার দাদার কোনো যোগসূত্র আছে? এরপর মেয়ের বাবা আমাকে নিয়ে তার মেয়ের রুমে যান। রুমে ঢুকতেই একটি বিকট মাংস পচা গন্ধ আমার নাকে ভেসে আসে। মনে হচ্ছে এখনই বমি চলে আসবে। কোনোভাবে নিজেকে সামলে নিয়ে মেয়েটির দিকে তাকাই। মেয়ের অবস্থা একেবারে শোচনীয়। হাত পায়ে আঁচড় আর কামড়ের দাগ।
এই জীর্ণ শরীর নিয়ে মেয়েটি বেঁচে রয়েছে, এটাই আল্লাহর অশেষ রহমত। শরীরের অনেক জায়গায় স্বাভাবিকের তুলনায় বেশি পরিমাণে বেঁচে গিয়েছে। হঠাৎ মেয়েটি আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকায়। মেয়েটির মুখ ঘোরাতেই দেখি যে মেয়েটির ঠোঁটের দুপাশে চেরা এবং চোখগুলো টকটকে লাল। ঠোঁট দিয়ে রক্ত ঝরছে, দেখে মনে হচ্ছে নিজেই নিজের ঠোঁট কামড়ে ছিঁড়েছে। হঠাৎ করে মেয়েটি হাসি দিয়ে ব্যঙ্গ করে ভারী পুরুষালী কণ্ঠে বলে, হাসেম, তোর দাদাকে হারিয়েছিস। তোর বাবা তো আমার হাত থেকে বেঁচে গেছে। এখন তোর দাদার কর্মের ফল তুই আর তোর পরিবার ভোগ করবি। দেখবি কি করবো। এই মেয়েটাকে দেখ, এই মেয়েটার মতো অবস্থা হবে তোদের সবার। এসব বলেই মেয়েটি আবার অট্টহাসি হাসতে থাকে। এই কথা শুনে আমার মাথায় প্রচন্ড রাগ উঠতে চায়। আমি ধমক দিয়ে বলি, চুপ কর শয়তান, তুই কিছুই করতে পারবি না, তুই ধ্বংস হয়ে যাবি। কেন এই নিরীহ মেয়েটিকে এভাবে কষ্ট দিচ্ছিস? কে তুই? তোর নাম কি? এই বলে আমি জোরে জোরে কোরআনের আয়াত পড়তে থাকি আর রুকায়া শুরু করি। রুকায়া চলাকালীন এক পর্যায়ে হঠাৎ দেখি শয়তানটি বাধা থাকা অবস্থায় ছোটার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু পারছে না। আর আমাকে বলছে, তুই কিন্তু কাজটা ঠিক করছিস না, আবার একই ভুল করছিস। এখনো সময় আছে, বন্ধ করে সব, না হয় এর চেয়েও কঠিন ফল ভোগ করবি। তাও আমি রুকায়া বন্ধ করি না। এভাবে রুকায়া চলতে থাকে 2 ঘন্টা। 2 ঘন্টা পর পরিস্থিতি কিছু স্বাভাবিক হয়। এরপর আমি মেয়ের বাবাকে শুক্রবার সন্ধ্যায় আসবো এবং রুকায়ার মূল এবং শেষ প্রক্রিয়া সম্পন্ন করব বলে জানাই। তাদের আমি কয়েকটা তাবিজ দিয়ে আসি আর বাড়ি বন্ধ করে দিয়ে আসি। পরবর্তী রুকায়ার আগে কিছু জরুরি তথ্য জানতে হবে এবং আমার দাদার সাথে কি ঘটেছে আর আপনার মেয়ের ভিতরে থাকা শয়তানটির এর সাথে কি সম্পর্ক তা সম্পর্কে বিস্তারিত কিছু জানতে হবে। এই বলে আমি সেই দিনের মতো বিদায় নিই। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গিয়েছি। আমার বাবা তার কবিরাজি জীবনে একটি জিন পালন করতেন, অর্থাৎ তার একটি পালিত জিন ছিল। বাবার মৃত্যুর পর সে আমাদের সাথেই থাকতো এবং আমার কাজে সাহায্য করত। আমি বাড়ি ফিরে সেই জিনটিকে মেয়েটির ভিতরে থাকা শয়তানটির সম্পর্কে তথ্য সংগ্রহ করতে বলি। ওই রাতে ওই শয়তানটির কথা ভাবতে ভাবতে আমি আর ঘুমোতে পারিনি। আগামীকাল দুপুরের দিকে আমার পালিত জিনটি উপস্থিত হয়। তখন আমার পালিত জিনটি কিছুটা ভীতি সহকারে আমাকে এমন কিছু তথ্য দেয় যা আমার পরিবারের সাথে ঘটা সত্ত্বেও আমি জানতাম না। হয়তো আমার দাদা আমার ভালোর কথা ভেবেই আমাকে এই সম্পর্কে কিছু বলেননি। আমার 3টি জিন আমাকে বলেছিল, হুজুর, ওই শয়তানটি খুবই নিকৃষ্ট এবং পাপী। শয়তানটির নাম কাজ্জা। আজ থেকে প্রায় 35-40 বছর আগে কোনো এক হিন্দু তান্ত্রিক তার কার্য সাধনের উদ্দেশ্যে দূর সৌদি আরবের মরুভূমির বুক চিরে বন্দী থাকা এক নিকৃষ্ট কাফির জিনকে অনেক কালো জাদুর তপস্যার মাধ্যমে মুক্তি দেয়। পরবর্তীতে সে শয়তানটিকে একটি পরিবারের উপরে চালান করে। কিছুদিন পর পরিবারটি যখন খুবই দুর্দশার মধ্যে ছিল, তখন আপনার দাদা তার ওস্তাদের সাথে ওই পরিবারের রুকায়ার কাছে গিয়েছিলেন। তবে ওই দিন আপনার দাদা ও তার ওস্তাদ সাময়িকভাবে জিনটিকে বন্দী করেছিলেন। পরবর্তীতে জিনটি ছাড়া পেয়ে আপনার দাদার ওস্তাদকে মেরে ফেলে এবং আরো একটি পরিবারের উপর আসর করে। পরে আপনার দাদার সাথে সাক্ষাতের পর তারও ক্ষতি করার চেষ্টা করে। আপনার দাদা শয়তানটির সাথে লড়াই করার সিদ্ধান্ত নেয় এবং শয়তানটিকে বন্দী করার চেষ্টা করে। তবে শয়তানটি ছিল খুবই শক্তিশালী এবং নিকৃষ্ট। সে ছিল কুফরি কালামে খুবই পারদর্শী। আপনার দাদা তার সমস্ত বিদ্যাধারা চেষ্টা করার পরও সম্পূর্ণভাবে শয়তানটিকে হত্যা করতে ব্যর্থ হয় এবং সে নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। আরো বহু বছর পরে শয়তানটি ছাড়া পায় এবং রাগ ও ক্ষোভে আপনার পরিবারের ক্ষতি করার পরিকল্পনা করে। তখন তার শক্তি কম থাকায় সে আরো কিছুদিন অপেক্ষা করে। পরবর্তীতে ওই পরিবারটিকে আশ্রয় করে এবং আপনার পরিবারের খোঁজ করতে থাকে। এইসব কথা বলার পরে আমার পালিত জিনটি আমাকে আরো বলে, হুজুর, আপনার হয়তো ওই মেয়েটি থেকে দূরে থাকাই এই মুহূর্তে ঠিক হবে এবং ওই শয়তানটির বিরুদ্ধে আরো শক্তিশালী প্রস্তুতি গ্রহণ করা উচিত।